যতটা বাংলার, ততটা বাংলা সাহিত্যের, ঠিক ততটা বাংলা প্রেমীদের এবং একই সঙ্গে ঠিক ততটাই সবার, অর্থাৎ সর্বোপরি আসলে বইমেলা আমাদের সবার। এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 21শে বইমেলা থেকে। আপনাদের সঙ্গে আছেন রিশাদ হাসান এবং আছি আমি অন্তরা বিশ্বাস। আজ আমরা কথা বলবো এই বইমেলার সাহিত্য নিয়ে এবং সেই সঙ্গে প্রমিত বাংলায় আমরা কিভাবে আরও নিজেদেরকে শানিত করতে পারি সেই বিষয় নিয়েও কথা বলবো, কারণ সেই বিষয়ক একজন লেখকও আমাদের সাথে আজ থাকবেন। ঠিক তাই, আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে কারা আছেন? আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। শুরুতেই একজন হচ্ছেন সানারি দেবী শানু এবং আরেকজন হচ্ছেন উম্মে হাবিবা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই সানারি দেবী শানু, আপনার কাছে আসলে জানতে চাই, অনেক বছর ধরে আপনি লিখছেন। গত বছর বইমেলাতেও আমরা দেখেছি যে মণিপুরি যে সাহিত্য রয়েছে, মণিপুরি ভাষায় যে গল্পগুলো রয়েছে, সেই গল্পগুলোর উপরে আপনি লিখেছেন। এবারও কি সেরকম কোনো কিছু পাচ্ছি কিনা আমরা? হ্যাঁ, এবারও সেরকম বলতে আমি বেশ কয়েক বছর ধরে আসলে মণিপুরি সংস্কৃতি, কৃষ্টি বা ঐতিহ্যকে তুলে ধরার একটা চেষ্টা চালাচ্ছি আমার বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য, যারা আসলে মণিপুরি এই কৃষ্টি কালচারটাকে আসলে মানে বইয়ের মধ্যে, শব্দের মধ্যে খুঁজে পাননি এতদিন। হয়তো বা অনেক বই আছে গবেষণার ধর্মী, অনেক যেটা আসলে মণিপুরি সম্প্রদায়কে গবেষণা করতে গেলে অনেক কাজে লাগবে। তো আমি মণিপুরি মিথোলজির উপরে কাজ করছি গত কয়েক বছর ধরে। মিথোলজির বলতে মণিপুরি লোকগাথার গল্পগুলো নিয়ে কাজ করছি। গত বছর আমি লোকগাথার একটি গল্পকে কেন্দ্র করে একটা ফিকশন লিখেছিলাম, বইটির নাম বাঘ মানুষ, এবং সেটি ঢাকা ব্যাংক আনন্দআলো পুরস্কারও পেয়েছে। আমি আমার পাঠকদেরকে আমি সেজন্য অনেক ধন্যবাদ জানাতে চাই যে মণিপুরি মিথোলজির নতুনত্ব একটা গল্পকে আসলে সাদরে গ্রহণ করছেন। এবছর আমি তারই ধারাবাহিকতায় মণিপুরি মিথোলজির মূল যে গল্পটা, মূল সৃষ্টিতত্ত্বের গল্পটাকে কেন্দ্র করে আমি এই গল্পগুলো লিখেছি। বইটির নাম হচ্ছে মেইতেই পুরাণ, আজও প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। আমরা এই মেইতেই পুরাণের ভিতরে কি আছে সেটা তার কাছ থেকে জানবো, কিন্তু আমাদের আরেকজন অতিথি আছেন, তার হাতে একটা বই দেখতে পাচ্ছি। হাবিবা, আপনার হাতে একটা বই দেখতে পাচ্ছি, বইটির নাম গহিনী। এই গহিনের ভেতরে আসলে কি আছে? গহিনের গহিনী কি আছে? আসলে চমৎকার প্রশ্ন করেছেন। এটা আমার 38তম কাব্যগ্রন্থ। হ্যাঁ, আমি লেখার মাঝেই থাকি। গহিনী বলতে আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের দেশ নেত্রী মা, মাটি ও মানুষের মাতা, মহাকালের যে মহাপ্রণয় ঘটে গেছে, ওনার অন্তরের যে গহীন ব্যথা, এটা জনতার ব্যথা। আমাদের 18 কোটি জনগণ কেউ কোথাও স্বাধীন ছিলেন না। ওই মুহূর্তটার পরে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে ওনার অসম্ভব স্নেহের পাত্রী আমি ছিলাম, এবং ওই পরিবারের এখনও খুব কাছের মানুষ আমি। খুবই, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আর সবচেয়ে বড় পাওয়া সেই গহীনতার সময়, সেই সময় আমি দেখেছি আপনারা দর্পণ, জাতির দর্পণ। আপনারা আমাদেরকে কতটা সুরক্ষা এবং কতটা সুরক্ষিতভাবে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়ে আমাদেরকে আগলিয়ে রেখেছিলেন। সেই ভালোবাসা থেকেই আমার এই যে মহাকালের প্রণয় ঘটে গেছে, আবার আর একদিকে আমরা, হ্যাঁ, মহাকালের মহাপ্রণয় আমি বলবো, হ্যাঁ, আমার দৃষ্টিকোণ থেকে। তো সেখান থেকে আবার এক নতুন সুর বেজে উঠেছে। সেটা আমাদের মায়ের যে উৎসাহ, উদ্দীপনা, যে সাহস, সেই সাহসে আমার এই লেখা। এবং এই লেখার আগে আমি নির্বাসিত জীবনযাপন করেছি শরীর সরকারের অত্যাচারে বিগত 2 বছর, এবং আলহামদুলিল্লাহ ওই সময়ও আমি উচ্চতর ডিগ্রি নিয়েছি মালয়েশিয়া একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনাদের। এবং সেই সময় আমার যে নিঃসঙ্গতা, অর্থাৎ আমার দেহটা ওখানে থাকতো, আমার মনটা পড়ে থাকতো এই বাংলার পথে পথে, এই মাটি ও মানুষের কাছে। আমি আসতে পারি নাই, সে এক অতীত মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি নাই বা বলি, সব কিছুর পরে আমি খুব ভালো রেজাল্ট করে আপনাদের মাঝখানে এসেছি। ভালো মানুষ সবার জন্য, ভালো দেশ এবং শিক্ষিত জাতি উপহার দেওয়ার জন্য আমরা কাজ করছি। এবং এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে অপূর্ণতা, যে কথা না বলতে পারা যে বেদনা, যে পথে পথে রক্ত, পথে পথে ক্ষয়, যে অবক্ষয়, সেই অবক্ষয়ের ওপর দাঁড়িয়েই আমি আসলে কিছু না বলা কথা, না বলা ব্যথা, চাওয়া না পাওয়ার মাঝখানে যে একটা সেতু বন্ধন, এবং কি চাই আমরা, কি চাই মানুষ, কি চাই মানুষ, কিন্তু দিন শেষে স্বাধীনতা চাই। সবাই মুক্তির আনন্দে উল্লাসিত হয়ে যেতে চাই, এবং এই বর্ণমালার মতোই এক শব্দফুলের মালাই এই বাংলা পরিণত হতে চাই। এবং আমরা আশাবাদী। বইটি কোন স্টলে এবং কোথায় পাওয়া যাচ্ছে? জি, এবং সেখান থেকেই আমার এই বইটি সাজানো। এবং এই স্টলটি হচ্ছে গহিনী চারু প্রকাশনা থেকে এসেছে, চারু সাহিত্য অঙ্গন 379 এবং 380 স্টল নম্বর। আপনার জন্য অনেক শুভকামনা, বইটি পাঠকপ্রিয়তা পাক এই প্রত্যাশা
রইল। একটু আপনাকে বিরতি বিদায় নিতে নিচ্ছি হবে। এবং বিরতির পরে আমাদের আরেকজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন 21শে বইমেলা। আসলে লেখালেখি করতে গেলে শব্দের ভাণ্ডারটা সমৃদ্ধ হতে হয়, সেই সঙ্গে বানানের নিয়মকানুনও জানতে হয়। তো এবারে আমরা সেই বানানের নিয়মকানুন এবং অভিধানের বিষয়ে আলাপ করব, কারণ আমাদের সঙ্গে এরই মধ্যে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন। ঠিক তাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাশেদ চৌধুরী। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। তার লেখা একটি বই, ব্যবহারিক বাংলা সমুচ্চারিত শব্দের অভিধান। কি আছে বইটির ভেতরে? আসলে শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে। তো এই বইটি আমরা যদি বলি যে আমাদের বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার, সেটা কিন্তু একটা বিশাল শব্দ ভাণ্ডার। তবে আমাদের ব্যবহারিক শব্দের সংখ্যা সীমিত। আমাদের সাধারণ মানুষ আমরা কিন্তু ব্যবহারিক শব্দগুলোকেই ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে যদি আমরা যেই শব্দগুলো আমরা সাধারণত ব্যবহার করি, সেই শব্দগুলোকে যদি আলাদা করে আমরা সমচারিত শব্দগুলোকে নিয়ে একটা গ্রন্থ তৈরি করতে পারি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষের কাছে বাংলা ভাষার ব্যবহার শিখতে তাদের কাছে আরও সহজবোধ্য হবে। সেই প্রেরণা থেকে আসলে এই বইটি আমার তৈরি করা। খুবই চমৎকার। আপনার সম্ভবত ইতোপূর্বেও আরও বই এসেছে এবং আপনার হাতে আরও অনেকগুলো বই দেখতে পাচ্ছি। একটু একটু করে বইগুলোর নাম যদি আমাদেরকে বলেন। নিশ্চয়ই। আসলে আমি বাংলা বানান এবং উচ্চারণ বিষয়ে লিখি এবং লেখালেখির পাশাপাশি আমি একজন শিক্ষক। আমি ঢাকা কলেজে বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত রয়েছি। তো শ্রেণীকক্ষে পাঠদান করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা এবং অনেক ক্ষেত্রে পেশাজীবীদের সাথে কথা বলতে গিয়ে আমি দেখেছি যে তারা আসলে অনেকে প্রমিত উচ্চারণে মানুষ কথা বলতে চায়, কিন্তু অনেকেরই উচ্চারণগত ত্রুটি রয়েছে। আবার একইভাবে শুদ্ধ বাংলায় সকলেই লিখতে চায়, কিন্তু লেখার ক্ষেত্রে আমার অনেক ত্রুটি বিচ্যুতি ঘটে। তো সেই ক্ষেত্রে যদি বানান রীতি এবং উচ্চারণ রীতি এই গ্রন্থগুলো সহজভাবে বর্ণনা করে লেখা হয় এবং সেটা যদি কারো কাছে থাকে, তাহলে সে কিন্তু উচ্চারণ এবং বানানে তার ত্রুটিগুলোকে দূর করতে পারে। সেই চিন্তা থেকেই আমার গ্রন্থগুলো লেখা। আমার যে গ্রন্থগুলো, এটা হচ্ছে বাংলা বানানের নিয়মকানুন, যেটা খুবই সহজভাবে বর্ণনা করা হয়েছে। আরেকটি বই রয়েছে বাংলা উচ্চারণের নিয়মকানুন। এখানে তৃতীয় আরেকটা বই রয়েছে বাংলা বানান কী লিখবো, কেন লিখবো। চতুর্থ আরেকটি বই রয়েছে বাংলা বানানের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই এই বইগুলো যারা পাঠ করবেন তারা আসলে প্রমিত বাংলার বাংলার জন্য আসলে একদম। তাদের খুব কাজগুলো সহজ হয়ে যাবে। আমরা আরেকবার একটু সানারাই দেবী আপনার কাছে ফিরি। আপনার হাতের যে বইটি মেইতেই পুরাণ, কি আছে বইটির ভেতরে? নামটা শুনেই আশা করি বুঝতে পারছেন যে পুরাণ, মণিপুরীদের পুরাণ গাথা মূলত। এবং মণিপুরী জাতিগোষ্ঠীর যে প্রাচীন ধর্মগ্রন্থ ওয়াকলন পুয়া নাম, সেই ধর্মগ্রন্থ অনুসারে এবং মণিপুরীদের বিশ্বাস অনুযায়ী বা বিভিন্ন লোকমুখে প্রচলিত যে মিথের যে গল্পগুলো আছে, সৃষ্টির রহস্যের যে গল্পগুলো আছে, সেই গল্পগুলো সংকলন করা হয়েছে। আমার বিশ্বাস যারা বিভিন্ন মিথোলজি সম্পর্কে আগ্রহী পাঠক যারা আছেন, তাদের জন্য আসলে কম্পারেটিভ স্টাডির জন্য এই মণিপুরী মিথোলজির এই নতুন বিষয়বস্তুর এই বইটি একটা নতুনত্ব সংযোজন করবে। অনেক অনেক শুভকামনা। পাওয়া আপনার যাবে বইটির আজব জন্য। প্রকাশে। আমরা শেষ করব আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে 7টা দেখুন 21শে বইমেলা। আগামীকাল একই সময়ে দেখা হচ্ছে আবারও।